সবাইকে স্বাগত হজবরল ব্যক্তিগণ চ্যানেল। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিত চক্রবর্তী, দীপক চক্রবর্তী তার হচ্ছে জন্মনাম। তিনি পেশাদারভাবে চিরঞ্জিত চক্রবর্তী নামে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলা চলচ্চিত্র শিল্পের একজন ভারতীয় অভিনেতা এবং পরিচালক। তিনি বিখ্যাত কার্টুনিস্ট শৈলা চক্রবর্তীর পুত্র। তিনি একজন রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ সরকারের আইনসভার সদস্য। চিরঞ্জিত চক্রবর্তীর জন্ম 2 নভেম্বর 1960 সালে কলকাতা, ভারতে। 1981 সালে সোনার সোহাগা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। এটি একটি বক্স অফিসে ব্যর্থতাও ছিল। অঞ্জন চৌধুরী 1984 সালে 70 চলচ্চিত্রে অভিনয় করার পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। প্রধান চরিত্রে তার প্রথম হিট ছবি ছিল 1985 সালের অন্তরালে। এরপরে তিনি তার কর্মজীবনের প্রতিকার, পতীত পাপী, পাপ, পুণ্য, বেদের মেয়ে জ্যোৎস্না, অমরকণ্টক, জীবন যৌবন, ভয়, শয়তান ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন এবং সেই ছবিগুলো যথারীতি হিটও করেছিল। 2000 সালে ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি ছবিতে অভিনয়ের পরে তিনি তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় নেন। তিনি একজন বিখ্যাত মঞ্চশিল্পী। চিরঞ্জিত চক্রবর্তীকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে মর্যাদাপূর্ণ মহানায়ক সম্মানে ভূষিতও করেছেন। চিরঞ্জিত চক্রবর্তীর শিক্ষা এবং প্রাথমিক কর্মজীবন। চিরঞ্জিত নৃত্য ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য ডিগ্রি অর্জন করেন, কিন্তু ফাইনাল পরীক্ষায় অংশ তিনি নেননি। তিনি দেশ ম্যাগাজিন এবং টিভিতে সংবাদ পাঠক হিসেবে কাজ করেছেন। তিনি বিবাহিত এবং তার একটি কন্যা সন্তানও রয়েছে। চিরঞ্জিত চক্রবর্তীর চলচ্চিত্র জীবন। 1970 সাল থেকে তিনি রোমান্টিক ছবি ছাড়াও বিভিন্ন অ্যাকশন ছবি, ধাঁচের ছবিতে সফলভাবে তিনি অভিনয় করেছেন। তিনি জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেন মূলত 3টি চলচ্চিত্রের মাধ্যমে। অশ্লীলতার দায়ে 1982 সালে প্রকাশিত হয়েছিল নারায়ণ সিনহার একই নামাঙ্কিত উপন্যাসের উপর ভিত্তি করে সমর্পিতা ও অন্তরালে ছবিতে বাপ্পি লাহিড়ী, কিশোর কুমারের বাঁশি বিখ্যাত গান আজ এই দিন থেকে মনের খাঁচায় লিখে রাখবো রয়েছে। এর প্রথম 2 ছবি আলপনা ঘোষের, তৃতীয় ছবিতে মুনমুন সেনের বিপরীতে তিনি অভিনীত করেছেন। এছাড়াও তিনি দেবশ্রী রায়, শতাব্দী রায়ের বিপরীতে অভিনয় করেন। চিরঞ্জিত পরিচালিত এবং অভিনীত ভয় ছবিতে মারাত্মক সাফল্য লাভ করেছিল। এছাড়াও তিনি রূপা গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বিপরীতে অভিনয় করেছেন। চিরঞ্জিত চক্রবর্তীর রাজনৈতিক জীবন। চিরঞ্জিত চক্রবর্তী 2011 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বারাসাত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই আসনে তিনি জয়লাভ করেন। 2021 সালের মার্চ মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে চিরঞ্জিত 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বারাসাত বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মে 2021 তারিখে 23 সালে 87 ভোটের ব্যবধানে তিনি বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জিকে পরাজিত করে চক্রবর্তী এআইটিসি প্রার্থী হিসেবে বারাসাত আসনটি পুনরুদ্ধার করেন। 2024 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার সদস্যও ছিলেন। চিরঞ্জিত চক্রবর্তী চলচ্চিত্রের তারকা তারিকা মানুষ অমানুষ, দক্ষিণ মেয়ের আঘাত, ভয়, কিছু কিছু তীর্থে, সংস্কৃত ইত্যাদি। তিনি পুরস্কার লাভ করেছেন 1993 সালে ঘর সংসারের জন্য কালাকার পুরস্কার, সেরা অভিনেতা পুরস্কার তিনি পেয়েছিলেন। 1996 সালে সংসার সংগ্রামের জন্য কালাকার পুরস্কার, সেরা পরিচালকের পুরস্কার এবং কালাকার পুরস্কার 2000 সালে সেরা অভিনেতা পুরস্কার। পিএসসি পুরস্কার 2002 সালে আড়াইথায়ের জন্য সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন। কালাকার পুরস্কার 2003 সালে মানুষ এমানেসের জন্য সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন তিনি। 2006 সালে মুশফিক হাসানের জন্য কালাকার পুরস্কার, সেরা অভিনেতার পুরস্কার এবং বিয়ের পুরস্কার 2003 সালে আবাইথার জন্য সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন। 2011 সালে তিনি ভারত নির্মাণ পুরস্কার এবং 2012 সালে মহানায়ক সম্মান পান।